আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা, এ সাহাবায়ে কেরামরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরামদের একটা আনকমন জবাব ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। আর আমরা এখন যে জানে না, যত কম জানে সে তত বেশি বাজায়, যে যত কম জানে সে তত বেশি বাজে, ওই খালি কলসি বেশি বাজে, কথা ঠিক না? সাহাবায়ে কেরামরা যেখান জানলেও বলতো ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না। কেন? কয় আমরা এই বিষয়টা আরো ভালো করে জানবো। এজন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা গীবত কি জিনিস জানো? সাহাবায়ে কেরামরা বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আমাদেরকে জানান। আল্লাহ রাসূল বলে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, হে সাহাবায়ে কেরামরা গীবত বলা হয় এমন কথাকে, এমন জিনিসকে, তুমি তোমার অন্য ভাই অনুপস্থিতি এমন কোনো কথা বললা, এমন কোনো বাক্য বললা যে কথাগুলো সে যদি উপস্থিত থাকতো সে শুনলে কষ্ট পায়, তাহলে ওই কথাকে বলা হয় গীবত। তাকে বলা হয় গীবত। তখন সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিলা আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ আমি যে আমার ভাইয়ের সম্পর্কে একটা কথা বললাম, তার ব্যাপারে একটা কথা আরেকজন ভাইকে বললাম, একটা কাজ সম্পর্কে আরেকজন ভাইকে বললাম, সেই কাজটা যদি করেই থাকে, সে স্বভাবটা যদি তার মধ্যে থেকেই থাকে, তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল বলে ইন কানা ফি তাকুলু ফাকাদ ইগতাবতা, হে সাহাবায়ে কেরাম শোনো শোনো শোনো, তুমি যে কথাটা বললা যদি বাস্তবে তার মধ্যে থেকে থাকে তাহলে হবে গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর যদি তার মধ্যে না থাকে তাহলে হবে অপবাদ। তাহলে কি হবে? আপনি আমার ব্যাপারে একটা কথা বলছেন, মোটামুটি একটা কথা বলে আরেকজনকে বলে দিলেন, যদি সেই কাজটা আমি করি, সে কাজটা আমার মধ্যে থেকে থাকে, তাহলে এটাই হবে গীবত। আর যদি সেটা আমার মধ্যে না থাকে তাহলে এটা হবে অপবাদ, এটা হবে কি